যুবকদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কি না? ঠিক। যাদের নসিব ভালো তারাই আসতে পারবে, যাদের নসিব ভালো না তারা আসতে পারবে না। তো আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদের ভালো রাখার মালিক কে? আল্লাহ। সর্বহালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। কারণ মুমিনরা কখনো খারাপ থাকতে পারে না, কারণ বলা হয়েছে এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের পরীক্ষার জায়গা। তার মানে আমরা এখানে আসলে আমাদের পরীক্ষা হবে, এটাই স্বাভাবিক। এখানে বিপদ আপদ বলতে কিছু নয়, ঠিক কি না? হ্যাঁ, যা বিপদ আসে, যা বিপদ আমাদের মধ্যে চলে, তা সব কিছু ফাইসাল হয় কোন থেকে? আল্লাহ থেকে, তাই না? তো মুমিনদের পক্ষে কে? আল্লাহ আছেন না? তো বিপদ আপদ বালা মুসিবত সব যদি আল্লাহই দেয়, তা ভালো মন্দ আল্লাহই দিবেন, ঠিক কি না? ঠিক। তো সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। বুঝতে পারলাম যারা মুমিন তাদের পরীক্ষা দুনিয়া হবে, তাই না? যেটা যেইভাবে হোক না কেন। আর আমি যদি বলি আমি মুমিন দাবি না করি, আমি মুমিন না, তাহলে আপনি মুনাফিক কাফের, কারণ আপনার তাদের পরীক্ষা হবে না। আর যদি আপনি মুমিন দাবি করেন তাহলে আপনার পরীক্ষা হবে। তাই সর্ব অবস্থায় সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং হকের পথে থাকবেন, হকের পথে থাকবেন। কোনো বাতিলকে, কোনো বাতিলের সামনে মাথা নত করবেন না। করবেন? 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 করবেন না। কারণ ইসলাম আমার, ধর্ম আমার, আমি আমার রাসূল, আমার যারা আইডল, যারা আমার আকাবির ছিলেন, তারা কেউ মাথা নত করে নাই। করছে? কোনো বাতিলের সামনে মাথা নত করছে? করে নাই। কারণ ইসলাম হতে মাথা চারা দিয়ে থাকার জায়গা, ঠিক না? অন্য ধর্মের মতো ধর্ম নয়। তাই মুসলমান সর্বাবস্থায় মাথা চারা দিয়ে থাকবে। আজকে আমরা মুসলমান দুর্বল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে ঈমান দুর্বল। তাই আমরাও দুর্বল হয়ে গেছি, আমরাই ভয় পাই। তো আমি আপনাদের সামনে সূরা মুমিন থেকে তেলাওয়াত করেছি প্রথম 10টি আয়াত। কয়টি আয়াত? 10টি আয়াত সূরা মুমিন থেকে। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা মুমিনদের নামেও সূরা তেলাওয়াত বানাইছেন, সূরা মুমিন, তাই না? আবার কাফেরদের নামেও সূরা বানাইছেন, সূরা বলেন বলেন সূরা কাফিরুন, সূরা কাফিরুন। আবার মুসলমানও না কাফেরও না, মুসলমানও না কাফেরও না, মাঝামাঝি, মানে মুনাফিক। মানে কি? মুনাফিক। এই মুনাফিকদের নামেও সূরা আছে, সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন। তো আল্লাহ তাআলা এই সূরা নাজিল হওয়ার বিষয়ে কিছু কথা আছে, বলি। قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক এক সময় এক এক ভাবে কোরআন নাজিল হইতো। কি নাজিল হইতো? কোরআন নাজিল হইতো। কোন সময় চলার ক্ষেত্রে, কোন সময় পাহাড়ের চূড়ায়, এবং মাঝে মাঝে কোন সময় মাঝে মাঝে বিকট আওয়াজ দিয়ে। কি আওয়াজ দিয়ে? বিকট আওয়াজ দিয়ে। যেমন যেমন যখন ঘন্টায় আওয়াজ দেয়, স্কুলের মধ্যে যখন ঘন্টার মধ্যে আওয়াজ দেয়, 1 ক্লাস হওয়ার পরে, 2 ক্লাস হওয়ার পরে আওয়াজ হয় না? তখন আমরা কি বলি? বেল বাড়ি দেয়, মনে করি ছুটি হয়ে গেছে, বা 1 ক্লাস ছুটি হলো বা 2 ক্লাস ছুটি হলো, 2 ঘন্টা হলো, তাই না? ঠিক তেমন তদরূপ এইভাবে কোরআনুল কারীম নাজিল হইতো আল্লাহর রাসূলের উপর। তো একবার সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন। ওই সময় সাহাবায়ে কেরামরা দেখতেছেন মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। কিসের মতো? মৌমাছির মতো গুনগুন আওয়াজ হচ্ছে। তো সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের পাশে তাকায় দেখলেন, একটু আগে গিয়ে তাকায় দেখলেন যে না, কোনো মৌমাছি নাই। যেমন মৌমাছি যেমন মধুর চাকে গুনগুন আওয়াজ করে না, ঠিক তেমন গুনগুন আওয়াজ হচ্ছে। তখন রাসূল সাহাবারা বলতেছেন যে এখানে মৌমাছি গুনগুন করতেছে না। পরে দেখতেছেন যে আল্লাহ রাসূল ঘেমে যাচ্ছেন। কি করতেছেন? ঘেমে যাচ্ছেন, ঘেমে পাঞ্জাবি ভিজে যাচ্ছে। তখন সাহাবায়ে কেরামরা বুঝতে পারছেন এখন আল্লাহ রাসূলের উপর কোরআন নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? কোরআন নাজিল হচ্ছে। কারণ কোরআনের এত ভারত্ব, এত ওজন, যা মানুষকে, আল্লাহ রাসূলকে ঘেমে দিয়েছেন। তো ওই সময় একটু সময় নেওয়ার পরে আল্লাহ রাসূল পিছনে ঘুরে
হাসি দিয়ে বললেন, এই মাত্র সূরা মুমিন নাজিল হইল আমার উপর, এখানে মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন 7টি গুণ। এই 7টি গুণ যে মুমিনদের মধ্যে থাকবে, যে বিশ্বাসীদের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জান্নাতের ওয়ারিশ বানাই দিবেন। রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম, কারণ মুমিনরা বিশ্বাসী, মুমিনরা বিশ্বাসী। যারা বিশ্বাসী তারাই সফল কাম, আর যারা বিশ্বাসী হতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। কি দিয়ে পুরস্কৃত করবেন? কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলি। যাদের মুমিনদের মধ্যে যে প্রথম গুণ থাকা দরকার সেটি হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী হবে, তারা নামাজের মধ্যে অত্যন্ত নম্রতা অবলম্বন করবে। এখন যদি আমরা আমাদের জীবনের সঙ্গে মিলাইয়ে দেখি, আমরা নামাজের মধ্যে খুশু খুজু বিনয় কি আনবো? আমরা নামাজে পড়ি না, ঠিক না? নামাজ পড়ি, আমরা পড়ি। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশারের ওয়াক্তও চলে যায়, আমরা মসজিদে যেতে পারি না। তাহলে বোঝা গেল আমরা নামাজের মধ্যে খুশু খুজু কি নিয়ে আসবো? আমরা তো এই মসজিদে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যারা মুমিন হবে, যারা বিশ্বাসী হবে, তারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী হবে। যারা মুমিন হবে তাদের নামাজের মধ্যে নম্রতা থাকবে। তাহলে আমরা মসজিদ যদি না যাই তাহলে নম্রতা কিভাবে থাকবে? তাই আমরা প্রথম খাতার মধ্যেই আমাদের নাম কাটা গেল, ঠিক না? তাই নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যদি আমরা মনে করে নেই আমরা দুনিয়ার বুকে এসেছি কিসের জন্য? পরীক্ষার জন্য। যদি আমরা ফেল করি ফেলি তাহলে কি কোনো লাভ আছে? লাভ হবে? লাভ হবে? তাহলে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে খুশু খুজু কিভাবে নিয়ে আসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা তাকবীরে তাহরিমা বলে সানা পড়বা, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বা, সূরা ফাতিহার পরে সূরার সঙ্গে সূরা মিলাবা, সূরা মিলার পরে সুন্দর মতো তুমি রুকুতে যাবা, 3 তাসবিহ পরিমাণ তুমি তাসবিহ পড়বা, তাকে ওখান থেকে তুমি সোজা হয়ে সুন্দর মতো দাঁড়াবা, আবার ওখান থেকে সিজদার মধ্যে যাবা, 3 তাসবিহ পরিমাণ সময় দিবা। এইভাবে যদি আস্তে ধীরে ধীরে কেউ নামাজ পড়ে তার নাম হচ্ছে খুশু খুজু। এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের মধ্যে, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ পড়া। নামাজ শেষে তাকে ডেকে বললেন, ইরজিআ ফাসাল ফা ইন্নাকা লাম তুসাল, তুমি গিয়ে যাও, তুমি গিয়ে আবার নামাজ আদায় করো। তিনি আবার গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বললেন, ইরজিআ ফাসাল ফা ইন্নাকা লাম তুসাল, তুমি যাও, তুমি যা আবার নামাজ আদায় করো। এইভাবে একবার নয়, দুইবার নয়, 3বার নামাজ পড়ার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইরজিআ ফাসাল ফা ইন্নাকা লাম তুসাল। তখন বেচারা সাহাবী কান্না করে দিয়ে বললেন, আল্লাহর রাসূল, আমি এর চেয়ে বেশি ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজ শিখাই দেন। তখন উনি সুন্দর মতো নামাজ শিখিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন, উনি বলতেন নামাজে যখন কিরাত তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার থামতেন, আবার বলতেন আর রহমানির রহিম। এইভাবে থেমে থেমে সুন্দর করে সূরা ফাতিহা শেষ করতেন, আর একটা সূরা মিলাইতেন, এইভাবে থেমে থেমে সূরা তেলাওয়াত করতেন। আর আমাদের বর্তমান নামাজ হচ্ছে ব্যায়াম, তাই না? তাই না বলেন? নামাজে শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। যখন আমরা সূরা কেরাত পড়ি খুব তাড়াতাড়ি পড়ি, যেন আমাদের প্রচুর ব্যস্ততা। আমরা কার সামনে ব্যস্ত দেখাচ্ছি? আমাদের স্মরণ আছে আমরা কার সামনে দাঁড়াইছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তো প্রথম নাম্বার গুণ হচ্ছে, সেই মুমিনের প্রথম নাম্বার গুণ হচ্ছে কি? নামাজের মধ্যে খুশু খুজু। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা মুমিন হবে তাদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা অশাল কথাবার্তা, অনর্থক কথাবার্তা কথা বলবে না। যখন আমরা চায়ের আড্ডায় বসি, যখন আমরা মসজিদের, যখন আমরা দোকানপাটে বসি, তখন কি আমরা ওয়াজ নসিহত করি? হ্যাঁ, কি বলি? গীবত, এর গীবত, এর খোসামত, শুধু এর দোষ ওর দোষ চর্চা করি, করি কিনা? কার কি দোষ, কার মেয়ে পালাইছে, কার কি দোষ করছে এলাকার মধ্যে, কার বউ কি দোষ করছে, এসব নিয়ে গল্প করি, গল্প করি না? যারা মুমিন তাদের দুই নম্বর গুণ হচ্ছে তারা অনার্থক কোনো কথা বলবে না, অনার্থক কোনো কথা বলবে না। আর এই অনার্থক যদি কথা না বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তোমরা নামাজের মধ্যে খুশু খুজু করেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, নামাজের মধ্যে খুশু খুজু থাকে, তাহলে তোমরা অশাল কথাবার্তা, অনার্থক কথাবার্তা, গুনাহ থেকে বিরত থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে, বিনয়ের সঙ্গে, তাকে প্রত্যেকটা সেই নামাজ তাকে প্রত্যেকটা গুনাহ থেকে বিরত রাখবে। তাহলে বোঝা গেল নামাজে মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হতে হবে কোন কি? অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দান করতে হবে। আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, এই ধন সম্পদ কার? আমাদের। কার জিম্মা? কার? আল্লাহ। আমরা সাময়িক মালিক, তবে এই মালিক, এই ধন সম্পদ শুধু আমাদের নয়, এখানে গরিবের হক আছে, ঠিক কিনা? হ্যাঁ, কিছু ডাকাত আছে, তারা তাদের ধন সম্পদ পাওয়ার পরে তাদের নিজের আত্মসাৎ করে এবং অন্যরও ধন সম্পদ আত্মসাৎ করে, করে কিনা? করে কিনা? কথা বলেন। আপনাদের এলাকা হয়তো নাই, আমাদের এলাকা অনেক আছে যে নিজের ধন সম্পদ খেয়ে খেয়ে নিজের পেট ভুড়ি বানাইছে এত বড়, এবং অন্যর গরিবদের হকও মেরে খায়। আছে কিনা এমন? তাহলে এখানে বলেছেন যারা মুত্তাকিন, যারা বিশ্বাসী, তাদের তৃতীয় নাম্বার গুণ হবে তারা কি করবে? যাকাত দিবে। গরিবের হক গরিবকে দিয়ে দিবেন। আপনার যেটা যাকাত আপনি দিয়ে দিবেন, এই যাকাত আপনার নয়, এই যাকাতের মাল এটা আপনার জন্য প্রযোজ্য নয়। এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে গরিবের হক, এবং আমরা গরিবের হককে দেই। গরিবের হককে আমরা যদি গরিবের হকটা তাদেরকে দিয়ে দিই, যাকাত দিই, তখন আমরা কি মনে করি? আমরা তাদেরকে করুণা করলাম, দয়া করলাম, এমন মনে করি না? মনে করি না? এমন মনে করা যাবে না। যখন যাকাত দিবেন, যখন যাকাত দিবেন, তখন মনে করবেন যে তিনি আপনার যাকাত নিয়ে আপনাকে বাঁচাই দিল জাহান্নামের আগুন থেকে। কি ঠিক না? কারণ এটা তো আপনাকে দিতে হবেই, আপনার যে কোনো কাউকে আপনাকে দিতে হবে। তবে আপনি যদি লোক না পান, সেই আসলে আপনার কাছ থেকে চেয়ে নিল, তাহলে আপনাকে উপকার করলো না? উপকার করলো না? হ্যাঁ, যাই হোক, এই 3টা গুণ পর্যন্ত থাক। হুজুর চলে আসছে, আমাকে বারবার দেওয়া হচ্ছে, সময় শেষ, অতি অল্প সময় কথা বলেন, বারবার দেওয়া হচ্ছে। কথা কি বলবো, মাঝখানে কিছু কথা বলে গেল, আবার সময় কম।